শুধু ইয়ুথ ফাউন্ডেশনের এই হুসাইন সম্পর্কে একটু বলি। হুসাইন ছোট্ট ভাই, ও 2005 সালে এসএসসি পাস করেছে, শহীদ ভাই ডাইরেক্ট ছাত্র। হুসাইন আমরা দেখেছি যে ও অনেক কষ্ট করে আজকে এই পর্যায়ে চলে গিয়েছে। এখনো সৌদি আরবে ভালো অবস্থা আছে। আমরা দেখেছি করোনাকালীন সময়ে হোসেন মানুষের পাশে দাঁড়িয়েছে। একজন মানুষের বাড়ি পুড়ে গেলে সে হুসাইনের ফাউন্ডেশন তার পাশে যা দাঁড়ায়। প্রত্যেকটা পদক্ষেপে ওর সমর্থ অনুযায়ী ও কিন্তু কাজ করে যাচ্ছে। তা আমরা সেই কাজকে স্বাগত জানানোর জন্য, সেই কাজের কে উৎসাহ জানার জন্য কিন্তু আমরা ইউনো মহোদয়, আমরা সরকারি যারা দায়িত্বে আছি, আমরা কিন্তু সবকিছু ভুল ত্রুটি অপেক্ষা করে ভালো কাজের পাশে থাকতে চাই, যে কারণে কিন্তু আমাদের আজকে এখানে আসা এবং থাকা। তা আমি হোসেনের বিষয়ে একটু বলি। আমি সৌদি আরবে গিয়েছিলাম উমরা করার। আমি মক্কায় ছিলাম, মদিনায় ছিলাম। ও 1200 কিলোমিটার গাড়ি চালিয়ে আসছে, সে আমার সাথে দেখা করতে আসছে। আমার সাথে সে 2 দিন ছিলেন। পাশাপাশি আমি দেখলাম ওর সাথে গোয়ালন্দের কমপক্ষে গোয়ালন্দ উপজেলার প্রায় 50 থেকে 60টা ছেলে আসছে। আমি এটা চিন্তা করলাম ওর সাথে কথা বলে, যে গোয়ালন্দের মানুষকে কিছু দিতে চাই, করতে চাই। আল্লাহ পাক সামর্থ্য দিয়েছে। ছোট্ট ঘটনা তো না বলি একটু, আমাদের ওইখানেই আমার মক্কায় দেখা হয়েছিল একটা ছেলে, ও রাখা মানেই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে খাওয়ার টাকা দিয়ে। আমার সাথে দেখা হওয়ার পরে আমি বললাম তুমি আমার সাথে থাকো। আমাদের গোয়ালন্দ পৌরসভার ব্যাপার, নাম বললাম না। ওই ছেলের আমার রাখার পরে আমি হোসেনের কাছে তুলে দিয়ে আসছি। আমি আকামা করার একটা খরচ দিয়ে যতটুকু পারি দিয়ে আমি হোসেনের কাছে তুলে দিয়ে আছি। হোসেন ওই ছেলেকে এখন বড় জায়গায় দিয়েছে। এখন ওই ছেলে আমার মনে হয় আর 5 বছরের মতো হোসেনের মতন অবস্থা হয়ে যাবে। সেই ছেলে ঈদে আমার এবার পাঞ্জাবি পাঠিয়েছে। এইভাবে কিন্তু হোসেন কাজ করে যাচ্ছে। গত 3 নম্বর ওয়ার্ডের গত সপ্তাহের একটা ছেলে জব্বার, ও সৌদি পুলিশের হাতে ধরা। আমরা ওকে বলার পরে সেই ছেলেটাও ছাড়িয়ে নিয়ে ওর কাজে দিয়েছি। এই ছেলেটার সাথে আমরা ভালো কাজের সাথে আছি। আমি অনুমোদে আমার প্রিয় বন্ধু, আমরা বলি গোয়ালন্দের যত ভালো কাজ আছে আমরা তার সাথে। আমরা সাংবাদিক বন্ধুরা আছেন, আমি মনে করবো যে আরো গোয়ালন্দের যারা হোসেনের মতো যারা মানুষের কল্যাণে এগিয়ে আসবে, তাদের সাথে আমরা থাকবো। আরেকটি পরামর্শ, আজকের যারা আয়োজক, শুধু এই আজকে 37 জনকে দিতে পারতাম, মনের ইটা হতো, আমরা হয়তো 5000 করে দিতাম। এরপরেও আমি হোসেনের সাথে কথা বলবো, বাকিগুলো যেন দেওয়ার ব্যবস্থা যাতে করতে পারে, তা আমরাও আরো তৃপ্তি পাবো। পাশাপাশি আমাদের এই যারা আজকের কি পাচ্ছেন, সম্মান পাচ্ছেন, আপনাদেরকে তোমাদের শুরু করে বলি, তোমরা কিন্তু মাত্র একটা ধাপ মাত্র বের হলো। আমরা কিন্তু তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখি। তোমার মা বাবা তোমাকে নিয়ে যেমন স্বপ্ন দেখে, আমরাও স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখি তুমি এসএসসি পাস করছো, ইন্টার পাস করবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করবে, বিসিএস করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দেশের গুরুত্বপূর্ণ জায়গায় তোমাদেরকে আমরা দেখতে পাবো। তোমরা গোয়ালন্দকে পরিচিত করো, তোমরা গোয়ালন্দের মানুষকে সেবা দেবে। আজকে হুসাইন যে কাজগুলো করতেছে, সেই কাজগুলো তোমরা প্রতিষ্ঠিত হয়ে গোয়ালন্দের মানুষের জন্য করবে। এই স্বপ্নকে আমি দেখতে পারি না, আমি কিন্তু সেই স্বপ্ন দেখি।